একটা স্নিগ্ধ সকাল, হালকা শীত, সাথে আছে ঝিরিঝিরি বাতাস, সব মিলে কিন্তু অপূর্ব লাগছে এই সকালটা। এরকম একটা স্নিগ্ধ সকাল থেকে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি। আসসালামু আলাইকুম। আমি ফাতেমা রুনা বলছি কুমিল্লা থেকে। রুনা সোহেল ফ্যামিলি ব্লগে নতুন একটি দিনে নতুন আরও একটি ডেইলি লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে আমি আরও একবার স্বাগত জানাই। আই হোপ কাছে বা দূরে দেশ বা বিদেশে যে পরিসরে বসে আজকে ভিডিওটা দেখছেন কিংবা দেখছেন না, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আর ভালো আছি বলেই নতুন একটি দিনে নতুন আরও একটি ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হতে পেরেছি। তো এটা ছিল আমার গত জানুয়ারি মাসের 20 তারিখের ভিডিও। তো 20 তারিখ সকাল থেকে আসলে স্টার্ট করেছি ভিডিওটা, হোপফুলি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভিডিওটার শুরুতেই আজকে নাস্তার পর থেকে শুরু যেহেতু করেছি, সেই জন্য নাস্তা করার পরে টেবিলের কর্নারটা একটু পরিষ্কার করে নিয়েছিলাম। তো এক এক করে পরিষ্কার শেষ করে তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে মেলা থেকে কি কিনেছিলাম সেগুলো। তো আশা করছি আমার সম্পূর্ণ অংশ জুড়ে আপনারা থাকবেন। প্রতিদিনের কাজ যদি আমরা প্রতিদিন শেষ করে ফেলি তাহলে কিন্তু আমাদের জন্যই ভালো, আর যদি জমিয়ে রাখি তাহলে কিন্তু পরবর্তীতে অনেক বেশি কষ্ট ভোগ করতে হয়। তো আমারও হয়েছে সেই অবস্থা। যেহেতু অনেক দিন ভিডিওতে ইরেগুলার ছিলাম, একদিন ভিডিও দিলে তো আরেক দিন দেই না, সেই জন্য অনেক ভিডিও জমে গেছে। আর তাই পুরান ভিডিওগুলোই আপনাদের মাঝে প্রতিদিন শেয়ার করছি। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে খুব শীঘ্রই নতুন নতুন ভিডিও আপলোড করবো আল্লাহর রহমতে। আর তার আগে এই পুরান ভিডিওগুলো শেষ করে ফেলি দিয়ে, সেই জন্যই আসলে পুরান ভিডিওগুলোই শেয়ার করা হচ্ছে। আর এখন চলে এসেছি মেলা থেকে কী কী কিনেছিলাম সেগুলো দেখার জন্য। এই যে প্লেটগুলো দেখতে পাচ্ছেন, নিচে কিন্তু ভারী সুন্দর কাজ করা আছে। তো এখানে 6টা প্লেট আছে, আর আছে একটা ফুলদানি, সাথে কিন্তু চায়ের কাপ মগ এগুলোও আছে। তো ওগুলো আর আমি দেখাইনি, কারণ আমার কাছে ওই জিনিসগুলো বেশি পছন্দ হয়নি। প্লেটগুলোই বেশি ভালো লেগেছে আর ফুলদানিটা, তাই এগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে প্লেটগুলোর মধ্যে কিন্তু সুন্দর কাজ করা থাকলেও প্লেটটা ছিল 6টা ছিল। তো 6টার মধ্যে 3টা একরকম, বাকি 3টা ছিল অন্য রকমের। একই রকমের একই ডিজাইনের হয়তো পায়নি, সেই জন্য এরকম করেই কিনে এনেছে। আর প্লেটগুলো কিন্তু অনেক হেভি ওয়েট ছিল। এই তো ফুলদানিটার মধ্যেও কিন্তু কাজ ছিল, আর ফুলদানিটা বেশ বড়, কিন্তু এখানে কেন জানি বোঝা যাচ্ছে না যে কতটা বড়। ফুলদানিটা কিন্তু বেশ বড়ই ছিল। তো যাই হোক, এগুলো ছিল মেলা থেকে কেনাকাটার জিনিস। তারপরে চলে এসেছি দুপুরে রান্নাবান্নায়। আজকে কিন্তু আমি সকালের নাস্তা আপনাদের সাথে শেয়ার করিনি, তারপর থেকে ভিডিওটা যেহেতু স্টার্ট করেছিলাম, তো সেই জন্য তারপরের কাজগুলোই আসলে দেখানো হচ্ছে। আজকে চিংড়ি দিয়ে করব দো পেঁয়াজা, আর রান্না করব মুরগির রোস্ট। তো এখানে আগে চিংড়ি মাছটা আমি খুব ভালো করে কেটে নিচ্ছি। আমরা জানি সবাই চিংড়ি মাছের মাথার কাছ থেকে একদম লেজ অবধি পিঠ বরাবর একটা রগ থাকে, তো সেটাকে কেটে বের করে নিয়ে আসতে হয়, না হলে সমস্যা হতে পারে। তো আমি এইভাবেই কিন্তু মাছগুলো কেটে নিচ্ছি, আর আপনাদের মাঝেও একটু দেখিয়ে দিচ্ছি, যারা নতুন অথবা জানেন না তাদের যেন একটু হলেও উপকারে আসে। আর এখানে আমি ঘরোয়া মশলা নিয়েছি, জায়ফল, জয়ত্রী, গোলমরিচ, এগুলো একটু পাটায় পিষে নিব। আর এগুলো দিয়ে আমি আজকে ঘরোয়া উপকরণ দিয়ে চিকেন রোস্ট তৈরি করব। যেহেতু মা বাসায় আছেন, তো মায়ের জন্য আসলে এই ক্ষুদ্র আয়োজন। যদিও মার ডায়াবেটিস, হাই প্রেশারের সমস্যা আছে, তো বলেছিলাম একদিন খেলে কিছু হবে না, তো সেই জন্যই আজকে কোনো সবজি রান্না করব না, শুধু একটা সবজি ভাজি করে নিব, আর চিংড়ি মাছের ভুনা করব, তারপরে হচ্ছে মুরগির রোস্ট করব। চিংড়ি মাছের দু পেঁয়াজাটা বানানো আর দেখাচ্ছি না, জাস্ট ভাজি করে তারপরে
প্রসেসিং করে রান্না করে নিব। একসাথে এতগুলো রান্নাবান্না দেখাতে গেলে অনেক বড় হয়ে যায় ভিডিওটা। আজকে আমি যেটা রান্না দেখাবো সেটা হচ্ছে ঘরোয়া উপকরণ দিয়ে চিকেন রোস্ট। আমি মুরগির পিসগুলো একটু রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। এক্ষেত্রে হবে কি, ভিতরে একদম মশলা যাবে, খেতে ভালো লাগবে, জুসি লাগবে। তো সেই জন্য প্রথমে একটু মরিচের গুঁড়া লবণ মাখিয়ে নিয়ে চিকেনগুলো ভেজে নিচ্ছি এপিট ওপিট করে। তারপরে আমি রান্না করব। তো কিভাবে রান্না করব, আল্লাহর রহমতে আপনারা থাকেন আমার সাথে, তাহলে দেখতে পাবেন। আপনারাও কিন্তু চাইলে ঘরোয়া উপকরণ দিয়ে খুব মজাদার চিকেন রোস্ট তৈরি করতে পারবেন। প্রথম পেঁয়াজগুলো খুব লালচে করে ভেজে নিয়েছি। তারপরে ওই যে কিশমিশ, জয়ফল, জয়ত্রী আর গোলমরিচ পাটায় পিষে নিয়েছিলাম, সেইটার বাটাটা আমি দিয়ে দিয়েছি। এখন দিচ্ছি রসুন বাটা, আদা বাটা দিয়ে অনেকক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নিব, যেন মশলা থেকে কাঁচা গন্ধটা একদম চলে যায়। তারপরে এখানে আমি লবণ অ্যাড করব। এখনও কিন্তু আমি লবণ দিইনি। লবণ অ্যাড করে ফেলেছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া দিয়ে আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা কষিয়ে নিব। আমি জানি আমার অনেক আপুরাই আসলে খুব মজা করে চিকেন রোস্ট তৈরি করতে পারেন, কিন্তু তারপরেও আমি দেখিয়ে দিচ্ছি, নতুন অনেকে জয়েন করেন আমার পরিবারে, তাদের জন্য একটু হলেও উপকারে আসে সেই জন্য। আর এখন আমি দিয়ে দিয়েছিলাম কিন্তু মাঝখানে একটু টক দই আর দিয়েছি পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ বাটার টক দইটা আমি আরও মশলার সাথে কষিয়ে নিব মিনিট 10 মতো। মনে রাখতে হবে এক্ষেত্রে চিকেন রোস্টের সময় যত বেশি মশলাটা কষানো হবে, রোস্ট কিন্তু খেতে তত বেশি মজা হবে। তো আমি এখানে ভেজে নিয়েছি আর একটু স্মেলের জন্য কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিচ্ছি। অলরেডি কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি চিকেনগুলো এক এক করে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর কিন্তু আমি কিছুটা সময় নিব যেন মশলাটা চিকেনের মধ্যে ঢুকে আর একটু জুসি ভাব আসে সেজন্য। তো এপিট ওপিট করে নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণ। এখানে আমি 1 কাপ পরিমাণ টক দই নিয়েছিলাম, তো হাফ কাপ আমি দিয়েছিলাম আগেই মশলাটা কষানোর জন্য, আর এখন মাংসগুলো দেওয়ার পরে বাকি টক দইটাও দিয়ে দিয়েছি। আর তারপর আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করব এখানে। তারপরে আমার হয়ে যাবে চিকেন রোস্ট। আর উঠানোর আগে এখানে আমি 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এই ঘির স্মেলটা চিকেন রোস্টের মধ্যে যখন ছড়িয়ে পড়বে, রোস্ট খেতে কিন্তু আরও বেশি মজা লাগবে। তো অলরেডি কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। কিছু রান্না দেখিয়েছি, কিছু দেখাইনি। আর এখন চলে এসেছি একটু ক্লিনিংয়ের কাজ করতে। বাহিরে এত পরিমাণ বাতাস বয়, আর বাতাসের সাথে সাথে কিন্তু ধুলো বালি সব কিছু এসে ঘরের মধ্যে ঢুকে আর ফার্নিচারের মধ্যেও পড়ে। তো সব সময় তো সবগুলো মোছা সম্ভব হয় না, কিছু কিছু আসলে মুছে নেই। তো এখন আমি পড়ার টেবিলটার উপর একদম বালির আস্তরণ হয়ে গেছে, সেটাই মুছে নিচ্ছি। আর সাথে এই যে অ্যাকুরিয়ামের মধ্যে মাছগুলো আছে, এগুলো একটু খাবার দিয়ে দিয়েছি। তো এই কাজকর্ম শেষ করে ঘর ঝাড়ু দিব, তারপরে চলে যাব আমি গোসল নামাজ শেষ করার জন্য। ওগুলো হয়তো দেখানো হবে না, তো ফিরে আসছি বাকি কাজ শেষে। যারা আজকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, এখন পর্যন্ত ভিডিওটা ধৈর্য সহকারে দেখেছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করেন। আর যারা নতুন জয়েন করেছেন, ভিডিওটা আজই প্রথম দেখছেন, তাদেরকেও রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপর যদি ভিডিওর কোথাও কোনো অংশ বা আমার কাজ, আমার কথা আপনাদের কাছে একটু ভালো লাগে, তাহলে আপনি চাইলেই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে যেতে পারেন, যেন প্রতিদিন এরকম ডেলি লাইফস্টাইল ব্লগগুলো আপনি উপভোগ করতে পারেন। আর অলরেডি যদি আপনি কাজগুলো করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখানে কথা বলতে বলতে কিন্তু আমার গোসল নামাজ সব কিছু শেষ। আমরা সপরিবারে এখন বসে যাব খাওয়ার জন্য। আর এক এক করে আমি টেবিলও সাজিয়ে নিচ্ছি। এখানে সবজি ভাজি, চিংড়ি মাছ রান্না করা আছে, সালাদ আছে, আছে চিকেন রোস্ট, একটু প্লেন পোলাও করেছিলাম খুব সাদামাটাভাবে, অত লাক্সারি করে করিনি, যেহেতু মায়ের ডায়াবেটিস আর প্রেশার আছে সেজন্য। তো কেমন হয়েছে আজকে রান্নাবান্নাটা, যদি আপনাদের কাছে একটু ভালো লাগে
তাহলে অবশ্যই বলবো ভিডিওটা দেখা শেষ করে হলেও একটি লাইক দিয়ে যাবেন। আর অবশ্যই আপনাদের সুন্দর মতামতগুলো আমাকে কমেন্টে জানাবেন। পরিবারকে সাথে করে নিয়ে কিন্তু যখন আপনি যে কোনো কাজ করবেন সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি ভালো লাগা কাজ করবে। যদি সেখানে কেউ অ্যাবসেন্ট থাকে তাহলে কিন্তু সে ভালো লাগার অংশটুকু থেকে একটু হলেও খারাপ লাগা কাজ করে। তো আজকেও আমাদের সেই অবস্থা, ভালো খাবার নিয়ে বসেছি ঠিকই, কিন্তু একজনকে আসলে খুব মিস করা হচ্ছে। একজনের শূন্যতাটা কিন্তু আমাদের সবাইকে বারবার মনে করিয়ে দিচ্ছে যে উনি যদি আজকে আমাদের পাশে থাকতো তাহলে হয়তো আমাদের এই টেবিলটা আরও বেশি পরিপূর্ণ হতো। তো আলহামদুলিল্লাহ ওনার সাথে কথা হয়েছে, যোগাযোগ হয়েছে, অতি শীঘ্রই হয়তো আসবেন। আসলে আমরা এরকম মজার মজার খাবার আবার হয়তো বানাবো। তবে আজকের সেই অনুপস্থিতিটা বা শূন্য স্থানটা সে শূন্যই থাকলো। সেই শূন্য স্থান কিন্তু আসলে পূর্ণ হবার না। আপনারা নিশ্চয়ই বুঝেছেন আমি কার কথা বলেছি, আপনাদের ভাইয়া। তো আপনাদের ভাইয়াকে আসলে খাবার টেবিলে বসে আমরা অনেক বেশি মিস করেছিলাম। আর এখন মাকে নিয়ে বিকেলবেলা চলে এসেছি ডাক্তারের কাছে। মার হাতে পায়ে ব্যথা, তো সেই জন্য একটা অর্থোপেডিক ডাক্তার দেখাবো। তো আমি আগে থেকেই সিরিয়াল দিয়ে রেখেছিলাম আর এখন চলেও এসেছি। আর হাসপাতালে কিন্তু বসে থাকাটা অনেক বেশি বিরক্তির কাজ, যেহেতু সিরিয়ালটা একটু দূরে ছিল সেজন্য ওয়েট করছিলাম। তো ভাবলাম একটু ভিডিও ক্যাপচার করি, যদিও আনইজি লাগে এত মানুষের ভিডিও ক্যাপচার করতে। তো তারপরে যেহেতু এটা একটা নেশা হয়ে গেছে সেই জন্য আসলে করি। আর আমার বিদায়ের ঘন্টা কিন্তু অলরেডি বেজে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।